গুড মর্নিং, কেমন আছো সবাই? কালী পুজোর শুভেচ্ছা সকলকে। শ্যামা সঙ্গীত গান কানে এসে ঘুমটা ভেঙে গেল। তো সকাল সকাল আজকে ওঠার কথা ছিল আমার, তার জন্য একটু সকাল সকাল উঠলাম। খুব সকালে না, এখন বাজে 5:30। ঘুম থেকে উঠে প্রথমে দুটো ঘর ঝাড় দিলাম আর বিছানা তুললাম দুটো। এই দুটো কাজ করতে করতেই আমার বেজে গেছে 6টা। তারপর বাবা বাজারে গেল, বাবাকে বাজারের ব্যাগটা দিলাম। প্রতিদিন 6:30টায় উঠি, আজকে 5:30টায় উঠলাম, 1 ঘন্টা আগে। একটাই কারণ, উঠান লেপবো তাই। তারপর না সকালে উঠে আবার ভাবছিলাম লেপবো কি লেপবো না, তারপর ভাবলাম না, কালী পুজো, উঠান তো লেপতেই হবে, তো লেপে ফেলি। তারপর ব্রাশ করে এই যে ঘরের সামনে বস্তাগুলো তুলছিলাম। এগুলোকে আর তোলা যায়? ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিল, সবগুলো তুলে নি। সবাই বলছিল এখনো থাক, কদিন পরে আবার বৃষ্টি আছে, ওটা হয়ে যাক, তারপরে সব তুলে ফেলি। সামনের গুলো একটু তুলে ফেলেছি, তাও সমস্ত গুলো তুলিনি, অনেকগুলো এখনো রয়ে গেছে। তো সেগুলো উঠিয়ে এক জায়গায় জড়ো করে রাখছিলাম, আর আমার ঠাকুমা কোথা থেকে এসে সেগুলো ফেলছিল। এই যে আমি তুলছি, আর আমার ঠাকুমাকে স্থির থাকে, করবেই করবে কাজ, আমি বলবো না তাও এসে করবে। যাই হোক, ঠাকুমা ওইগুলো ফেলে দিল, আর আমি ইটগুলো নিয়ে এক জায়গায় জড়ো করে রাখলাম। বস্তার সঙ্গে অনেক মাটি উঠে গেছিল, তাই পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম, যাতে লেপতে সুবিধা হয়। তারপর ঝাড় দিছিলাম, এই দেখে আমার কাকার কাণ্ড দেখেছে আমার ক্যামেরা অন করা আর আমি কাজ করছি, আর এইদিকে দেখ ক্যামেরার সামনে এসে কিছু কথা বলে চলে গেল। আমি উঠান ঝাড় দিলাম, আর সেটা নিয়ে আমরা সবাই মিলে একটু হাসাহাসি করেও নিলাম তার সঙ্গে। তো আমার ঝাড় দেওয়া কমপ্লিট। এরপরে দেখো আমার ঠাকুমা আমাকে গোবর গুলিয়ে দিচ্ছে। এটা নিয়ে এখন প্রথমে ঠাকুর ঘরের সামনে, তারপরে উঠানের মাঝখানে গলপাড়ের সাইডটা লেপে ফেলবো। তো আমার ঠাকুমা সমস্ত গোবরগুলো গুলিয়ে গুলিয়ে এভাবে দিয়েছিল, আর আমি লেপেছিলাম। কারণ একটাই, উঠানটা অনেক ফেটে গেছিল, সেই দুর্গাপুজোর সময় লেপা হয়েছিল। আমি লেপেছিলাম না, আমি তো চলে গেছিলাম গোবর এনে, পিসি এসে পিসি লেপেছিল, আর লেপা হয়নি। আর উঠানটা কেমন ফেটে গেছে, অনেক জল লাগবে আর অনেক গোবর লাগবে লেপতে। গুলিয়ে লেপলে তো আরো বেশি লাগবে, তাই এভাবে মাটিতে না গুলিয়ে বালতিতে গুলিয়ে লেপলাম, এতে জল গোবর দুটো একটু কম লাগে। তো এভাবে সারা উঠানটা লেপছিলাম। আর দেখো কত রোদও উঠে গেছিল। আমাদের গ্রামের কালী পুজো, তো পুজোতে তোমাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। পুজোর পরের দিন থাকছে কবি গান, তারপর দিন থাকছে ডান্স। তো সবাই এসো আমাদের এখানে অনুষ্ঠান দেখতে। আমার এবছর অনেকটাই শরীর খারাপ, এখনো ঠিক হয়নি আমার শরীরটা, তাই পুজো করলাম না। তাহলে এবছর আমি করতাম, আমার বোন করছে, ভাই করছে, 2 ভাই, তো আমি করতে পারছি না আমার শরীর খারাপের জন্য। কোনো কাজ শুরু করার আগে মনে হয় কিভাবে করব, একবার সাহস করে শুরু করলে ঠিক হয়ে যায়। কারণ এই যে উঠান লেপাটায় ভাবছিলাম কে আমাকে এত জল টেনে এনে দেবে, কিন্তু শুরু করলাম, হয়ে গেল। ভাই বাড়ি নেই, ভাই বাড়ি থাকলে আমাকে সবসময় উঠান লেপার সময় হেল্প করে জল এনে। আজও বাড়ি আসছে, পাড়ার কালী পুজো আর থাকতেই পারছে না, চলেই আসছে। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার উঠান লেপা কমপ্লিট হয়ে গেল প্রায়। আমার ঠাকুমাও আমাকে অনেক হেল্প করেছে, সমস্ত গোবরগুলো গুলিয়ে দিয়েছে। আমার ঠাকুমাকে কোনো কাজ করতে বলি না, ঠাকুমা জোর করে